যারা মালয়েশিয়ায় কাজ করতে আসতে চায় তাদের জন্য সুখবর। হয়তো খুব দ্রুত সময়ের ভিতরেই মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হয়ে যাবে, কারণ খুব জোরে সোরে নাড়া দেওয়া হইতেছে। আমিও চাই যারা আশাবাদী, যারা বিদেশে আসতে চায়, বিশেষ করে মালয়েশিয়া আসতে চায়, তাদের স্বপ্ন যেন পূরণ হয়। কোথায় যাবে ভাই? মানুষ তো সৌদি আরবে যায় কাজ পাইতেছে না, মানুষ তো দুবাইতে যায় কাজ পাইতেছে না, ওমানে যায় কাজ পাইতেছে না, মিডল ইস্টের অনেক দেশে যায় কাজ পাইতেছে না। হ্যাঁ, কিছুদিন আগে মালয়েশিয়া তো কাজের সংকট ছিল, এখন হয়তো বা নাই, কারণ এই দেশে অনেক প্রবাসী শ্রমিক যারা অবৈধ ছিল তারা দেশে চলে গেছে গা। এখন নতুন করে কলিং খোলার চিন্তা ভাবনা চলতেছে। কিন্তু এই মালয়েশিয়াতে যারা আছে, যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো কারণে অবৈধ হয়েছে, কেউ কিন্তু অবৈধ থাকতে চায় না, তাদের কি অবস্থা হবে? আমি ছোট্ট করে যদি একটু বোঝাতে চাই, আপনারা যারা নতুন করে মালয়েশিয়া আসতে চান, আপনি কি আসলেই বৈধ থাকতে পারবেন? কারণ এই দেশের অনেক মাইলপেসের কারণে মানুষ অবৈধ হয়ে জায়গা, অবৈধ হইতে বাধ্য হয়, এক কথায় ভিসা টাকা দিয়েও পায় না। তো এই যে সমস্যাগুলো আছে মালয়েশিয়ার ভিতরে, যে সমস্যাগুলো আছে, বিশেষ করে যারা অবৈধ শ্রমিক হিসাবে এই দেশে বসবাস করতেছে, তাদের জন্য আমাদের দেশের সরকার কতটুকু নাড়া দিতে পারছে? আমি জানি যে সবচেয়ে বেশি বাংলাদেশিরাই কিন্তু এই দেশে অবৈধ। আপনি নেপালের কথা যদি বলেন, নেপাল ম্যাক্সিমাম 95% মানুষই কোম্পানিতে আসে, কোম্পানিতে কাজ করে। 5% লোক, আমার দেখা খুব কম মানুষই আছে যারা অন্য অন্য কোম্পানি ছাড়া অন্য অন্য জায়গায় কাজ করে। এবং পাকিস্তানি বাংলাদেশিরাই এজেন্টের ভিসা নেয়, ভিসা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে। আর বিভিন্ন কারণে এই এজেন্টদের কারণেই কিন্তু তারা অবৈধ হইয়া যাইতে বাধ্য হয়। তাদেরকে প্রচুর পরিমাণ প্রেশার দেওয়া হয় টাকা দেওয়ার জন্য, ভিসার দায় প্রতি বছরে টাকা দেও। অনেকে আছে যে পুরো 1 বছরে টাকা দেওয়ার পরও কিন্তু সে ভিসা পায় নাই। যাই হোক, লম্বা করে বলবো না, শুধু এতটুকু বলতে চাই, ভাই যাদের রিজিকে লেখা আছে মালয়েশিয়া আসার, তারা আসতে পারবে। কিন্তু সরকারের কাছে যে বাংলাদেশিরা যে দাবিগুলো সবসময় করে আসতেছিল, প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে মালয়েশিয়া যারা অবৈধ আছে, তারা চাইতেছিল অন্তত পক্ষে কলিং খোলার আগে যেন বৈধতা, মানে যারা অবৈধ আছে তাদেরকে যেন বৈধকরণের মাধ্যমে বৈধ করে নেওয়া হয়। কারণ দেখেন, যখন কলিং ভিসায় লোকগুলো আসবে, আসার পরে যারা পুরাতন অবৈধ আছে তারা কোনো না কোনোভাবে কোনো জায়গায় কাজ করে খাইতে পারবো। কিন্তু এই যে একটা বেতনের যে ব্যাপারটা আছে, বেতনটা কম নিয়ে অবৈধ লোকগুলা বিভিন্ন জায়গায় কাজ করা শুরু করবো। যারা নতুন আসবো তারা তাদের টাকা উঠানোর জন্য আবার অবৈধ হয়ে যাইব গা। তো এই জিনিসটা কতকাল চলবো? এখন অনেকে বলতেছে যে একমাত্র সরকারই শুধুমাত্র মাল কামানের জন্য, কলিং ভিসার জন্য অস্থির হয়ে গেছে গা। এই মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করলে বাংলাদেশ সরকারের কোনো লাভ নাই, বা বাংলাদেশের নেতাকর্মীদের কোনো লাভ নাই, যারা সিন্ডিকেট চালাইবো তাদের কোনো লাভ নাই। এই কারণে মালয়েশিয়ার সরকারের কাছে তারা কোনোভাবেই অনুরোধ করে না বৈধকরণ দেওয়ার জন্য। তাহলে কি আসলে তাদের কথাটাই সত্য? শুধুমাত্র নিজেদের পেট ভরার জন্য, শুধুমাত্র সরকার তার নিজের স্বার্থ দেখার জন্য কলিং ভিসা চালু করতেছে বা কলিংয়ের জন্য বারবার অনুরোধ করতেছে, কিন্তু একবারও সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয় না যে আমার দেশের শ্রমিক তোমার দেশে আইসা কাজ করতেছে, আমার বাংলাদেশিরা যেন অবৈধ না হয়, তারা যে অবৈধ আছে তাদেরকে বৈধ করে দেন, তারা সুন্দরভাবে যেন টাকা দেশে পাঠাইতে পারে এবং দেশে যেন পরিবারের মুখটা দেখে আসতে পারে। এই কথাটা কি কোনো সরকার বলছে? বাংলাদেশের কোনো মন্ত্রী বলছে? আমি তো এখনো পর্যন্ত দেখি না। আমি বারবার দেখছি এই দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে বাংলাদেশিরা, তারা বারবার অনুরোধ করছে মন্ত্রীদেরকে যে আপনারা অন্তত পক্ষে কলিং খোলার আগে এই দেশে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য সুযোগ করার অনুরোধ করেন মালয়েশিয়ার সরকারকে। ভাই, সরকার তো সরকার যদি অনুরোধ করে, তাহলে অবশ্যই আমি আশাবাদী মালয়েশিয়ার সরকার অনুরোধটা রাখবে। তাই আমি বলবো, বা আমরা এই প্রবাসী যারা আছে, মালয়েশিয়ান প্রবাসী যারা আছে, তারা বলবো আপনারা কলিং ভিসা চালু করার আগে অন্তত পক্ষে এই দেশে যারা অবৈধ আছে তাদেরকে যেন বৈধ করে কাগজপত্র দেয়, সেই সুযোগটা নেওয়ার জন্য আপনারা অনুরোধ করেন। আমি আশাবাদী আপনাদের অনুরোধ কাজে লাগবে। যাই হোক, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। আর যারা কলিংয়ে আসতে চান তাদের জন্য নেক্সট ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। সেই ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আমরা চাই যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চায় তারা আসুক, তারা যেন সুন্দরভাবে আসতে পারে, সেরকম গাইডলাইন বা সেরকম নিউজ, সেরকম ভিডিও আমরা দেব। আমরা চাই তারা যেন কম টাকা আসতে পারে, কিন্তু দালালের খপ্পরে পড়ে এখনই কেউ তড়িঘড়ি করে টাকা পয়সা জমা দিয়েন না। কারণ এই যে কলিং খুলতেছে, এটা শুধুমাত্র এখনো পর্যন্ত কথাই চলতেছে, কাজে কামে কিন্তু সঠিকভাবে কলিং খোলা হয় নাই। সীমিত আকারে কিছু কলিং খোলা হয়েছে, এইটা মানে একদম ধোয়া ছোঁয়ার বাইরে। এটা দিয়ে আপনি আসতে পারবেন এরকম চিন্তা ভাবনা করেন না। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।